ভালোবাসাকে সদর দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে আমরা ঘরে ঢুকেছি, ঘর বেঁধেছি। সে ঘরে বিদ্যুৎ জলে পাখা, বিদ্যুৎ জলে আলো, চাঁদ বা দক্ষিণা বাতাস ঢোকে না। সে ঘরে সোনাদানা মণিমুক্ত রেখেছি, হিরে জহরত রেখেছি, মহার্ঘ বিছানা বালিশ কার্পেট পাতাতে সাজিয়েছি টবে বনসাই। চড়ুই বা শালিক ভুলেও ঢোকে না সে ঘরে। আধুনিকতম সেই ঘরে আমরা ফুলফুলি রাখিনি। আধুনিকতম সেই ঘরে আমরা মেলা থেকে কিনে আনা কাঠের পেঁচা সাজিয়েছি, কিন্তু লক্ষ্মীর আসন রাখিনি। সেই ঘরে আমাদের সন্তানেরা বড় হয়, বাড়ি সব পেয়েছি, সব রেখেছি, ভালোবাসা রাখিনি, রাখতে পারিনি। অন্যকে টপকে যাওয়ার, ডিঙিয়ে যাওয়ার সভ্যতা এখন। ফার্স্ট হতে হবে, শুধু ফার্স্ট, চ্যাম্পিয়ন। এ ঘরে সবাই লেখাপড়ায় চ্যাম্পিয়ন, কেরিয়ার গড়ার চ্যাম্পিয়ন। শুধু ভালোবাসাই এখানে ঠাঁই পায়নি। এই ঘরে আমরা বাস করি, কিন্তু সত্যিকারের ঘর আমরা বাঁধতে পারি না। মম, মম, আমি বেরোচ্ছি। দাঁড়া, আসছি। মম, তোমার সঙ্গে কিছু কথা আছে, একটু বসতে হবে। বাবা, কি এমন কথা রে, না বসে শোনা যাবে না? মম, তোমাকে অনেকদিন ধরেই কথাটা বলবো ভাবছি, কিন্তু সুযোগ পাচ্ছি না। কি বলবি তো? মম, আই এম ইন প্রবলেম। কি হয়েছে রে? কলেজে কিছু প্রবলেম? নো নো মম, অ্যাকচুয়ালি রিনি হ্যাজ মিসড হার মাম। মানেটা কি? রিনি কে? তুমি রিনিকে চেনো না? ওহো, রিনি আমার ক্লাসমেট অন্বেষা, আমাদের বাড়িতে কিছুদিন আগে এসেছিল। তাতে তোর কি? মম, আই এম রেসপন্সিবল ফর ইট। রিনি খুব আপসেট হয়ে পড়েছিল, প্লিজ হেল্প মি। তুই বলছিসটা কি? It's not her fault, Mom. It happened suddenly. যাকে আমাকে বেরোতে হবে, আমি ফিরেছি, তোমাকে সব বলছি। কেমন? বাই মম।
কি ব্যাপার? বাবি এখনো ফেরেনি? না, আজও ফিরতে দেরি হবে। ওর কলেজে আজ ফেস্ট আছে। তুমি চা খাবে তো? রেডি করো, ফ্রেশ হয়ে আমি আসছি। কি ব্যাপার, এত চুপচাপ যে? শরীর খারাপ নাকি? কি গো, হলোটা কি তোমার? কিছু না। চেপে যাচ্ছ কেন? আরে বলোই না, প্রেশার টেশার বাড়লো নাকি? জানি না, আমার মাথায় কিছুই ঢুকছে না। কি ব্যাপার বলো তো? একটা কথা রাখবে? আশ্চর্য, কথাটা কি বলবে তো? না, আগে তোমাকে কথা দিতে হবে। ঠিক আছে, বলো। এখন আমাদের যা করার মাথা ঠান্ডা রেখে করতে হবে। তুমি রিনিকে চেনো না নিশ্চয়ই? রিনি? কে রিনি? বাবির সঙ্গে পড়ে। ও, তা কি হয়েছে তার? রিনি সম্ভবত কনসিভ করেছে। সে কি? নিশ্চয়ই বিয়ে হয়নি তার। আশ্চর্য তো, এই তো সবে স্কুল পাশ করে জয়েন্ট দিয়ে বাবির সঙ্গে পড়ছে। দেখো কি অবস্থা আজকালকার মেয়েদের। ভাগ্যিস তোমার মেয়ে নেই। ছেলেদের নিয়ে এক সমস্যা, আর মেয়ে থাকলে তো। যাকগে, ওর বাবা মা জানেন? জানি না, বোধহয় জানেন না। তুমি জানলে কি করে? বাবিই তো বলল। বন্ধুকে জানিয়েছে, অথচ নিজের বাবা মাকে জানায়নি। তা এটা নিয়ে তোমার এত আপসেট হবার কি আছে? এটা ওর বাবা মার সমস্যা, তোমার নয়। আমাদেরও। তার মানে? তোমার ছেলে বলল ইটস নট আওয়ার ফল্ট, হয়ে গেছে। হোয়াট? চিৎকার করো না। কি বলছো তুমি? ওইটুকু ছেলে, জুতো মেরে এর মুখ ভেঙে দেব। কোনোদিন গায়ে হাত দিইনি বলে যা খুশি তাই করে বেড়াবে। অত উত্তেজিত হয়েও না প্লিজ। এই ঘটনার পরেও তুমি বলছো ওইটুকু ছেলে স্কুল পাশ করে ক্রিমিনাল হয়ে গেল? আমার ছেলে রেপ করেছে আর আমি চুপ করে বসে থাকবো? এটাকে রেপ বলছো কেন? ওই হলো, এই সেদিন জন্মালো, চোখের ওপর বড় হতে দেখলাম, আর সে কিনা সোজাসুজি তোমাকে বলে দিল। হ্যাঁ, এটাই প্লাস পয়েন্ট, ও লুকোয়নি। আশ্চর্য, আমি খুনটুন করে এসে লুকোলাম না,
আমার 7 খুন মাফ হয়ে গেল। আমাদের আসলে তখনই বোঝা উচিত ছিল। কি? একটা বাচ্চা, কোনো ভাই বোন নেই, এদের বেশিরভাগই শয়তান হয়। ওই যে মুখার্জির ছেলেটা, ব্রিলিয়ান্ট বয়, নিজের কেরিয়ারের জন্য বাপ মাকে ছেড়ে চলে গেল। এখন তো শুনি ফোন পর্যন্ত করে না। অন্যের কথা না ভেবে কি করা যায় এখন ভাবো। মেয়েটার ফ্যামিলি কেমন? তোমার ছেলেকে নিশ্চয়ই কলেজে ঢোকার পর চিনেছে। এর মধ্যে এতটাই এগিয়ে গেল, বাপ মার কোনো শিক্ষাই নেই। সেটা তো তোমার ছেলের ক্ষেত্রেও বলা যায়। আমার ছেলে বলবে না? ছেলে আমার একার নয়। আচ্ছা, ব্যাপারটা ঘটেছে কোথায়? আমি জানি না, বলেনি। এই বয়সে হোটেলে ঢুকেছে? ভাবো ভেতরে ভেতরে কত বড় ক্রিমিনাল হয়ে উঠেছে। আচ্ছা, বাবি আর কি বলেছে? আর কিছু বলেনি, শুধু বলল মেয়েটাকে সাহায্য করতে। আমরা কি সাহায্য করব? যাদের মেয়ে তারা করবে। আমি শুধু একটা বিষয় ভাবছি, বাবি তো আমাদের ব্যাপারটা নাও জানাতে পারতো। না জানিয়ে উপায় নেই। বিয়ে করে খাওয়াতে হলে বাপের হোটেলে বউকে নিয়ে আসতেই হবে। অতএব বলতে বাধ্য। সুতরাং ওই 20 বছরের ছেলের বিয়ে দাও, আর বাকি জীবনটা বরবাদ হয়ে যাক। আচ্ছা, বিয়ে ছাড়া কি আর অন্য কোনো উপায় নেই? অন্য উপায়? সেটার জন্য তোমাকে বলার কি দরকার? নিজেরা যখন অতটা গিয়েছে, বাকিটাও পারবে। কলকাতা শহরের অলিতে গলিতে ওসবের ব্যবস্থা আছে। নিশ্চয়ই সাহস পায়নি, পেলে বলতো না। তুমি ওকে ক্রিমিনাল বলছো, কিন্তু পুরোপুরি তাই হলে আমাদের জানাতো না। আচ্ছা, মেয়েটা তো বাবির সঙ্গে পড়ে বললে, তার মানে সমবয়সী। বড়ও হতে পারে, না হলেও সমবয়সী ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি ম্যাচিওর হয়। আচ্ছা, মেয়েটা ইন্টেনশনালি করেনি তো? তোমার দেখছি মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে। ওই বোধহয় বাবি এলো। তুমি কিন্তু উত্তেজিত হবে না, যা বলার আমিই বলছি। ঠিক আছে, ঠিক আছে। বাবি, কিছু বলবে? এদিকে এসে বস, তোর সাথে আমাদের কিছু কথা আছে। একটু পরে কথা বলছি, চেঞ্জ করে আসি। চেঞ্জ পরে করলেও হবে, আগে এদিকে আয়। উফ মম, কি বলবো বলো, আমি খুব টায়ার্ড মম। তুই যাবার সময় যা বলে গেলি সেটা কি সত্যি? কোন ব্যাপারটা? রিনির কথা বলছো? আচ্ছা, তোমাকে মিথ্যে কথা বলতে যাবো কেন? তোর লজ্জা করছে না এভাবে আমাদের সামনে কথা বলতে? ইউ ইউ আবার তুমি এক্সাইটেড হচ্ছ? প্লিজ আমাকে কথা বলতে দাও। কেন? বলে আমি কি খুব অন্যায় করেছি? তোর কি একবারও মনে হচ্ছে না কাজটা অন্যায় হয়েছে? ওয়েল, এখন মনে হচ্ছে, বাট মম উই নেভার থট অফ ইট। কিন্তু রিনি এখন এতটাই আপসেট হয়ে পড়েছে যে সত্যি মনে হচ্ছে আমি কোনো অন্যায় করেছি। ওর বাবা মা জানেন? ওহ নো মম, ওর বাবা জানলে তো ওকে সোজা কেটে ফেলবে। ফেলাই উচিত, শুধু ওকে নয়, তোকেও। প্লিজ। রিনি ওর মাকে বলছে না কেন? ওর মায়ের কোনো ভয়েস নেই, তাই জানলে সোজা গিয়ে বাবাকে বলে দেবে। কিন্তু এটা তো বেশি দিন গোপন রাখা যাবে না। জানি মাম, ইনফ্যাক্ট আমি ব্যাপারটা নিয়ে স্টাডি করেছি। মম, সেই জন্যই তো তোমাকে হেল্প করার জন্য বলছি। আমরা কি হেল্প করব? যাদের মেয়ে তারাই যদি না করে? কোথায় গিয়েছিলি? কোনো হোটেলে নিশ্চয়ই। হোটেলে? হোটেলে যাব কেন? ব্যাপারটা কিভাবে ঘটলো তোর বাবা জানতে চাইছে। তাই বলো।
মম একদিন কলেজ ফেরত আমরা দুজন কিংশুকের বাড়ি গেছিলাম। কিংশুকের বাবা মা বাড়িতে ছিল না, জাস্ট এমনি আড্ডা মারতে। আর ও কিছুক্ষণ বাদে বেরিয়ে গেল। আমাদের বললো যে ঘন্টাখানেক বাড়িটা পাহারা দিতে। বাট বিলিভ মি মম, কোনো প্ল্যানিং ছিল না। ইট হ্যাপেন্ড সাডেনলি। শোন, তোর আর এখানে থাকার দরকার নেই। ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, দিল্লি, যেখানে খুশি পাঠিয়ে দেব। তোর আর এখানে থাকা চলবে না। বাহ, আমি এখন ওসব জায়গায় অ্যাডমিশন পাবো? কবে থেকে ক্লাস শুরু হয়ে গেছে? তাছাড়া মম, আমি চলে গেলে কি রিনির সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে? সেটা মেয়েটার প্রবলেম। নো ড্যাড, এটা আমার প্রবলেম, আমাদের প্রবলেম। ঠিক আছে, এখন যা, ফ্রেশ হয়ে নে, ডিনার দিচ্ছি। আর আমি রিনির সঙ্গে কথা বলতে চাই, কাল বিকেলে ওকে নিয়ে আয়। ওকে মম। মম, মম, রিনি এসছে। হাই আন্টি। বাবি, ওকে নিয়ে বসা, আমি আসছি। চল। বস। তোমাকে চা দিই? না না আন্টি, আমি চা খাই না। তোকে দেবো তো। দাও। এরকম বোকামি করলে কেন? কটা মান্থ মিস করেছো? একটা। এটা তো অন্য কারণেও হতে পারে। না আন্টি, আমি ইউরিন টেস্ট করেছি। তোমার মতো শিক্ষিত মেয়ে এরকম ভুল করতে পারে ভাবা যায় না। ওর একার দোষ নেই মম। ইনফ্যাক্ট ওর ইচ্ছে ছিল না, হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছে। তোমার মাকে বলছো না কেন? আমার মায়ের কোনো পার্সোনালিটি নেই আন্টি। মাকে বললেই বাবা জানবে, আর বাবা এটা কিছুতেই মেনে নেবে না। কি করবেন? আমাকে বাড়ি থেকে বের করে দেবে। নিজের একমাত্র মেয়েকে কেউ বাড়ি থেকে বের করে দেয় না। আপনি জানেন না আন্টি, আমার বাবা সব পারেন। তাহলে তো এই ব্যাপারটা লিগ্যাল করতে তোমার বাবার সঙ্গে কথা বলতে হয়। ইম্পসিবল। মানে? আপনি কি বিয়ের কথা ভাবছেন? সেটাই তো স্বাভাবিক। আপনি বুঝতে পারছেন না, ইন্দ্রকে আমি বিয়ে করতে পারি না। মানে তোমরা দুজন দুজনকে ভালোবাসো, অথচ না তো, কে বলল? উই আর নট ইন লাভ অ্যাকচুয়ালি। কি রে, বল না, আমি ঠিক বলছি কি না? ইয়েস মম, ও ঠিক বলছে। সে কি? আপনাকে বুঝিয়ে বলি, আসলে ওকে দেখে কখনোই মনে হয়নি যে ভালোবাসবো। ওরও নয়। উই আর জাস্ট গুড ফ্রেন্ডস, বাট এনিহাও ব্যাপারটা ঘটে গেছে। তোমরা দেখছি যথেষ্ট বড় হয়ে গেছো। তাহলে নিজেদের সমস্যার সমাধানটা নিজেরাই করে নাও। মম প্লিজ,
উই ডোন্ট নো এনি প্লেস। যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়? তুমি কি চাও তোমার বাবা মাকে না জানিয়ে আমি তোমাকে নার্সিংহোমে নিয়ে যাব? এটা কত বড় অন্যায় জানো? কেন? অন্যায় কেন? আমি এখন অ্যাডাল্ট আফটার অল। তাছাড়া আমার সমস্ত কাজের জন্য বাবা মাকে কেন কৈফিয়ত দিতে হবে? তোমাদের বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, তোমরা যখন বলছো তখন আমি বাবির বাবাকে বলছি মাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর সিনহাকে বলে ওনার নার্সিংহোমে সব অ্যারেঞ্জমেন্ট করতে। আমরাই সব এক্সপেন্স বেয়ার করব। কাল সকালে বাবি তোমাকে নিয়ে যাবে। আমাদের আর এর মধ্যে টেনো না। ওকে আন্টি। বাট ওয়ান কন্ডিশন। বলুন। এরপর থেকে তোমাদের মধ্যে আর কোনো যোগাযোগ রাখা যাবে না। তোমরা মিটও করতে পারবে না। কিন্তু আন্টি, কলেজে গেলেই তো দেখা হবে। যাই হোক, বাট ক্লাসের বাইরে আর কোনো যোগাযোগ রাখতে পারবে না। ঠিক আছে আন্টি, নো প্রবলেম। যা বাবি, হুম? ওকে এবার দিয়ে আয়, রাত হয়ে যাচ্ছে। ওকে মম, বাই আন্টি। আসছি। বুঝলে, আগামী সোমবারই তোমার ছেলেকে ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিচ্ছি। আমার এক বন্ধু থাকে ওখানে, তার থ্রু দিয়েই ব্যবস্থা করলাম। যতদিন না হোস্টেল পায় ততদিন আমার বন্ধুর বাড়িতেই থাকবে বাবি। ভালোই হয়েছে। বাবি জানে? না, আজ বলবো। বাই দ্য ওয়ে, মেয়েটা কেমন আছে? শুনেছি ভালোই আছে, কোয়াইট নর্মাল। এখন আর কোনো প্রবলেম নেই। গুড। বাবিকে একবার ডাকো তো। বাবি, তোর বাবা একবার ডাকছে। হ্যাঁ, আসছি। শোন, ব্যাঙ্গালোরের পড়াশোনার সব ব্যবস্থা হয়ে গেছে। সামনের সোমবারই যাওয়া। ইম্পর্টেন্ট কাগজপত্র সব গুছিয়ে নিস, স্পেশালি অল মার্কশিটস অ্যান্ড টেস্টিমোনিয়ালস। ওকে। ঘরের মধ্যে প্রসপেক্টাসটা আছে, দেখে নিস। হুম, দেখে নিচ্ছি। কি ব্যাপার বলো তো? কি বাবি তো কোনো রিয়াক্ট করলো না। করবে না? এই জেনারেশনটাই এরকম, হার্টলেস ইমোশনলেস রোবট। সব ভালো হলেই ভালো। যাকে, তুমি বসো, আমি রান্নার দিকটা দেখে গিয়ে। আন্টি, আসবো? কি ব্যাপার, তুমি হঠাৎ? এসো। আন্টি, শুনলাম ইন্দ্রকাল ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। এখানে আর থাকবে না? হ্যাঁ, তোমাকে কে বলল? ইন্দ্রই কাল রাতে আমাকে বলল। ও, তোমরা তাহলে আমার কন্ডিশনটা রাখোনি, এখনো যোগাযোগ রাখছো? মানে আন্টি, আশ্চর্য, তোমরা তো কেউ কাউকে ভালোই বাসো না, তাহলে মিছিমিছি যোগাযোগ রাখছো কেন?
অতীতের একটা ভুলকে মনে রেখে কি লাভ? কিন্তু আন্টি, কিছু বলবে? I have discovered something. কি সেটা? I really love Indra. রিনি, Yes, auntie. আগে বুঝিনি, but we have discovered it very recently. ওই বলছো কেন? ইন্দ্র সেরকমই ভাবে। কাল রাতে এটা নিয়ে অনেকক্ষণ ডিসকাস করলাম। ভালোবাসাটা খেলা নয় রিনি। তোমরা তো নিজেরাই কনফিউজড। দুদিন পর তোমাদের এটাও ভালো না লাগতে পারে। নো আন্টি, বিলিভ মি, কাল রাত থেকে অনেক ভেবেছি, বাট ইট হ্যাপেন সাডেনলি।